মাদারবোর্ড সার্ভিসিং করব। মাদারবোর্ডটি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, 1515 কোডিং করতেছে। এই যে চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, 1515 কোডিং করতেছে। আবারও আমি অন করতেছি, একবার ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আবারও আমি কোডিং করতেছি, 1515 কোডিং করতেছে। অনেকে আপনারা র্যাম চেঞ্জ করতে বলেন, আমি র্যাম চেঞ্জ করে দেখাচ্ছি। আর অবশ্যই শুরু থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝবেন। আমরা প্রফেশনালি ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি, তো আপনারা দেখতে পারবেন। তো আমি দেখাচ্ছি, র্যাম চেঞ্জ করলাম, সেই ক্ষেত্রেও কিন্তু কোডিং একবার করতেছে। আর বিশেষ করে যে আমি প্রসেসরটা খুলে পাওয়ার দিয়ে দেব, তখন কিন্তু মাদারবোর্ড চলতেই থাকবে। প্রসেসরটা খুললাম, এই যে খুলে এই জায়গায় রাখলাম। আরেকটি কোরাই 3 প্রসেসর রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন। এই যে কুলিং ফ্যানটা এখানে রাখলাম, যেহেতু আমাদের কাজ সচরাচর হয়ে থাকে। এই পাওয়ারটা দিয়ে দেব, এবার আমি পাওয়ার দিয়ে দেব। তো এবার দেখেন আমাদের লাইটটি কন্টিনিউটি জ্বলতেছে এবং প্রসেসরও ঘুরতেছে, আবার ফ্যানটা ঘুরতেছে। কোনো ধরনের যেহেতু প্রসেসর নেই, প্রসেসর ছাড়া, তাহলে সেই সূত্রে আমি যেহেতু এই প্রসেসরটা লাগাইছি, এই প্রসেসরটা লাগাবো। তো যেহেতু আমার একটা প্রসেসর হয়তো নষ্ট হইতে পারে, র্যামও চেঞ্জ করে দেখাচ্ছি। আর অবশ্যই যারা প্রথম ভিডিও দেখতেছেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অবশ্যই এই ভিডিওগুলোতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই উপকারিত হবেন, নিজেরাই মাদারবোর্ড সার্ভিসিং করতে পারবেন। তো হচ্ছে যে এটা তো দেখেন 1515 কোডিং করে একবার ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো সমস্যা এই যে এটাই, এবারও আমি অন করতেছি, 15 কোডিং করে বন্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই আমরা কিভাবে সার্ভিসিং করতেছি, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এর একটি 81 মাদারবোর্ড সার্ভিসিং করব। তো এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে একবার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাদারবোর্ড চলতেছে কিন্তু একবার ঘুরেই বন্ধ হয়ে যায়। তো সমস্যাটা আপনাদেরকে দেখাই, আমি যদি সমস্যাটা আমি দেখাই। আগে প্রথমত চেক করি যে আমাদের মাদারবোর্ডটা পাওয়ার ঠিকঠাক আছে কিনা। প্রসেসর লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনারা যেহেতু 81 বোর্ড, আর প্রসেসরটা লাগাবেন খুবই পরে। কেন বলেন তো, এই যে মাদারবোর্ডটা একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এই যে। আচ্ছা, প্রসেসরটা একটু খুলাবেন পরে, একটু পরেই, কেননা খুলতে হবে, কেননা প্রসেসরের ভোল্টেজ আগে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মাদারবোর্ডটা সমস্যা হবে। আচ্ছা, আমাদের এখানে ভোল্টেজও ঠিক আছে, এদিকের ভোল্টেজ গুলো দেখি, এই ভোল্টেজটাও ঠিক আছে। এইখানকার ভোল্টেজ গুলো দেখি, এটাও ঠিক রয়েছে। এরপরে ভিউয়ার্স, আমাদের কিন্তু ভোল্টেজ, এখানকার আইওর যে ভোল্টেজ, সেটা কিন্তু ঠিক নেই। অর্থাৎ ঠিক না থাকার কারণে কিন্তু মাদারবোর্ডটি চালু হবে বন্ধ হবে, এইখানে ভোল্টেজ সমস্যা রয়েছে। এখন আমাদের প্রসেসর কিন্তু লাগানো যাবে। তো আমি কোরাই 5 4 জেনারেশনের একটি প্রসেসর লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি 4 জেনারেশনের প্রসেসর একটি লাগাচ্ছি। তো এটা লাগাবো যেহেতু, তাহলে সেই সাথে আমি একটা ডিভাইডার কার্ড লাগাবো। প্রসেসরের ভোল্টেজ ঠিক নেই, আপনাদেরকে আমি সমস্যাটা দেখাই। এই যে আমি ডিভাইডার কার্ড লাগাইলাম, এখন র্যাম লাগাচ্ছি। র্যাম লাগাচ্ছি, এখন আমি ভিজিয়ে দিচ্ছি।
যেহেতু আমাদের ভোল্টেজ ঠিক নেই, এই যে দেখেন একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর কোডিং আসতেছে র্যামের কোডিং, একবার ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। যত আমি র্যাম বা প্রসেসর চেঞ্জ করি না কেন, তারপরও কিন্তু হবে না কাজ। আমি যদি র্যাম এটা লাগাই, সেক্ষেত্রেও আপনারা দেখেন এই যে চালু হয়ে একবারে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা বুঝতে পারছি। তো এখানে আমি র্যামটা আবার চেঞ্জ করব। অবশ্যই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাদের কম্পিউটারে এই ধরনের সমস্যা। এই যে একবার ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমি আবার চেঞ্জ করতেছি, কোডিং কিন্তু আসতেছে। আপনাদেরকে ডিবাগার কার্ড দেখাই, 1515 কোডিং আসতেছে, আপনারা দেখেন একটু। ওয়ান ফাইভ কোডিং আসতেছে, অর্থাৎ র্যামের কোডিং দিয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে অবশ্যই শুরু থেকে ভিডিওটা দেখবেন, আমরা সলভ করব। তো অবশ্যই যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। যেহেতু আমাদের প্রসেসর কোডিং করতেছে, সেই সূত্রে আমাদের প্রসেসর নেই, প্রসেসরের সমস্যা নাই। তারপরেও যদি আমরা একটা প্রসেসর লাগাই আপনাদের জন্য বোঝানোর জন্য, তারপরও যদি একটা অন্য প্রসেসর লাগাই, আমরা লাইভে কাজগুলো করে থাকি, তারপরও যদি একটা অন্য প্রসেসর লাগাই, তারপরও কিন্তু 15 কোডিং আসতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 15 কোডিং আসতেছে, প্রসেসর চেঞ্জ করে কিন্তু 15 কোডিং আসতেছে। তো এটাই সমস্যা। আবারও যদি আমি লাগাই, এই যে 15 কোডিং এসে বন্ধ হয়ে যাচ্ছে। তো মাদারবোর্ডটার এটাই সমস্যা। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমি এর যে কোরাই 5 এর 4 জেনারেশনের প্রসেসরটি লাগিয়ে দেব, যেহেতু এই প্রসেসরটা দিয়ে এই সমস্যাটা দিচ্ছে, এটা দিয়ে আমি সলভ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রসেসরের মডেল এবং বোর্ড নাম্বারও আপনারা দেখবেন। আর অবশ্যই যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ যারা যে ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আপনারা সলভ করতে পারবেন। এই যে আমাদের বোর্ড এই ধরনের সমস্যা দিচ্ছে। মাদারবোর্ডটি আমাদের কোডিং একটু ঘুরে বন্ধ হয়ে যাচ্ছে। এখন মাদারবোর্ডের সম্পূর্ণটাই খুলবো। আসলে মাদারবোর্ডের ভিতরে আমরা দেখব যে এই মাদারবোর্ডটি এই ধরনের সমস্যা দিচ্ছে। তো আপনারা দেখতে থাকবেন এবং আমরা লাইভে কাজগুলো করব। আর অনেকে বায়োস চেঞ্জ করে, আমাদের অলরেডি আমরা অডিও আইসিটির প্রবলেম পেয়ে গেছি। অলরেডি কিন্তু অডিও আইসিটির এই আইসিটির সমস্যা তো পেয়ে গেছি। তো মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার হচ্ছে 60258। তো অর্থাৎ বুঝতে পারছেন যে 60258 সিরিয়াল নাম্বারের যে মাদারবোর্ডটি। তো এই মাদারবোর্ডটি এখন আমি সার্ভিসিং করব। তো মূলত আমাদের যে অডিও আইসিটা কিন্তু হিট হয়ে যাচ্ছে, অর্থাৎ অডিও আইসি যদি হিট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি কন্টিনিউটি মোডে রাখবো। আশপাশে দেখব যে আমার কোনো ধরনের ক্যাপাসিটার শর্ট আছে কিনা। তো আমার কোনো ধরনের ক্যাপাসিটার শর্ট আছে কিনা সেটা আমি আশপাশ দেখব। তো দেখতে পাচ্ছি না কোনো ধরনের ক্যাপাসিটার শর্ট আছে। তো তো এখন মূলত আমি এই অডিও আইসিটা যেহেতু হিট হয়ে যাচ্ছে সেই সূত্রে এটা আমি দেব। সমস্যা কিন্তু এই জায়গায় না, সমস্যা কিন্তু আরেক জায়গায়। তো যেহেতু আমার অডিও আইসিটি হিট হয়ে যাচ্ছে সেই সূত্রে আমি এই আইসিটি তুলে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা অনেকে মনে করেন যে আমি অডিও আইসিটি তুলতেছি কেন। তো বিশেষ করে এই আইসিটি তোলার ক্ষেত্রে একটাই হচ্ছে যেটি ওভারহিট হয়ে যাচ্ছে। তো এই আইসিটি আমি সুন্দর করে তুলবো, যেহেতু আশপাশ কোনো ধরনের শর্ট নেই, অর্থাৎ আইসি থেকেই প্রবলেম রয়েছে। আশপাশ কোনো ধরনের প্রবলেম না থাকার কারণে আমি আইসিটি এভাবে তুলবো। অবশ্যই আপনারা শুরু থেকে ভিডিওটা দেখবেন,
আর আমরা খুবই একটু লং ছোট্ট ভিডিও করব, কেননা লং ভিডিও ইউটিউব ফেসবুকে আপলোড নেয় না একেবারে। এই যে আমি এটা রিমুভ করে দিলাম, এইখানে রাখলাম। আচ্ছা, এখন আমাকে এই জায়গায় একটু ভোল্টেজ বেশি যাচ্ছে, এই যে একটা আমি তুললাম, তোলানোর পরে এটার একটু মাপ দিয়ে দেখব আসলে সমস্যাটা আমাদের রেজিস্টার থেকে। তো এখানে আমাদের দুইটা সমস্যা, এই অডিও আইসিটা রিমুভ করলাম, তারপরও কিন্তু চলবে বোর্ডটা, কোনো সমস্যা নেই। আপনারা এইখানেও আমার সমস্যা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রসেসর কোনো ধরনের চেঞ্জ ব্যাস দেখতে পাচ্ছেন যে এই অডিও আইসিটা আমি রিমুভ করে দিলাম। আসলে এই রিমুভ করার পরে কিন্তু পাওয়ার নিয়ে নেবে। তো আবারও আমি দেখাচ্ছি যে আমাদের এই যে অডিও আইসিটি আমি রিমুভ করে দিলাম, তো এখানে কোনো ধরনের আইসি নেই, বর্তমান আইসিটা আমি রিমুভ করছি। তো এখন এরপরও কিন্তু মাদারবোর্ডের ডিসপ্লেটা দিয়ে দিবে। তো যেহেতু একটু মাদারবোর্ডের এই সাইডের আইওআইসিরও কাজ করলাম, সে সূত্রে একটু প্রবলেমও রয়েছে। আর একটু হচ্ছে আমি আইওর অডিও আইসিটি একটু সল্ডারিং করে নেব। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন আমি সুন্দর করে পাওয়ার দিয়ে দেব, ডিসপ্লে চেক দেব। যেহেতু আমাদের ডিবেগার কাট এটা, সেই সূত্রে আমি এখানে কুলিং ফ্যান লাগিয়ে দেব। আপনাদের দেখাচ্ছি, যেহেতু আমি র্যাম এটা নিয়েছি বা এটাও নিয়েছি, তো আগের র্যাম কিন্তু এগুলাই ছিল। তো সেই সূত্রে আমি এই ছলটে লাগিয়ে দেব যে আমাদের এখন সমস্যা সলভ হয়েছে কিনা। তো এই কুলিং ফ্যান এইখানে লাগিয়ে দেব, দেখব এখন আমাদের ডিসপ্লে আসে কিনা। তো আর আমাদের কোডিং করে কি, কত করে দেখতে পাচ্ছেন। আমি এখন অন করে দেব, যেহেতু 1515 কোডিং করতো, স্টানের দিকে আমি নিয়ে আসতে, এখন আমি 1 করে দেব। এখন কিন্তু ভিউয়ার্স কোনো ধরনের কোডিং এ করতেছে না। তো যেহেতু কোনো ধরনের কোডিং করতেছে না, কোনো না কোনো ফল্ট থাকতে পারে আরো। তো এখন কিন্তু চালু আছে, মাগার কোনো ধরনের কোডিং করতেছে না বোর্ড। আবারও একটু চেক করব ভালোভাবে, প্রসেসর এখন পাচ্ছে না। আবারও আমি কোডিং করতেছে না, দেখা যাক কি সমস্যা। এবং কোনো ধরনের কোডিং করতেছে না। তো সেই সূত্রে আমি ভোল্টেজ একটু চেক দেব। আমরা যেহেতু অডিও আইসি রিমুভ করছি এবং আমাদের আইওটাও রিমুভ করে নতুন করে লাগাইতে হবে। তো আপনারা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন যে ওই সিরিয়ালের বোর্ডটি আমরা আইও আইসিটিও তুলবো। তো হিট দিয়ে সুন্দর করে তুলবো আর সুন্দরভাবে একটি আইও আইসি লাগাই দেব।
তো আইওআইসি লাগালেই সম্পূর্ণভাবে ওকে হবে বোর্ডটির। তো দেখতে পাচ্ছেন আমি আইসিটিও তুলে ফেললাম, আইওআইসিটিও তুলে ফেললাম। এখন নতুন একটি আইওআইসি লাগাই দেব। যেহেতু আইওআইসিটি আমি তুলে ফেললাম, তো দেখতে পাচ্ছেন আপনি আইওআইসিটি তুলে ফেললাম। এখন সুন্দর করে একটি নতুন আইওআইসি লাগাবো। তো সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, তো বোর্ডটির সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন। আর অবশ্যই শর্ট ভিডিও করতেছি, কেননা ফুললি হলে সমস্যা হবে। সোল্ডারিং করে নিলাম। এখন আমি সুন্দরভাবে একটি আইওআইসি লাগাই দেব। লাগাইলাম, এই যে সম্পূর্ণভাবে আইওআইসিটি লাগাইলাম এবং মাদারবোর্ডের সিরিয়াল নাম্বারটাও দেখাই। তো সম্পূর্ণ ওকে আছে। এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দেব, যে আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কিনা। তো আমরা এই ধরনের কাজগুলো করে থাকি সচরাচর। আমি প্রসেসর সুরক্ষা রাখার জন্য একটি কুলিং ফ্যান লাগাইলাম। দেখব যে আমাদের মাদারবোর্ডটি অন হয় কিনা, বা চালু হয় কিনা, বা আগের মতো কোনো ধরনের সমস্যা আছে কিনা। আমি আপনার জন্য যাই নেই, বুঝছেন, না গিয়ে এটা ভাবলাম যে আর একটা কাজ আছে, রেডি করি। তো এখন ডিসপ্লে চেক দেব। কোডিং করতেছে, একদম চালু। মাদারবোর্ডের এখন ডিসপ্লে। ওমা, টিভিটা কি অন করা নাই? এদিক টিভিটা অন করা নাই, লাইন বন্ধ করা হয়েছে। টিভি কিন্তু চালু। মাদারবোর্ডটি সম্পূর্ণভাবে ওকে। এখন এলইডি টিভিটি অন করা নেই। কিসে আসছেন? এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে। আবার অফ করি, অন করি। মাদারবোর্ডে এখন কোডিং করতেছে। এই যে মাদারবোর্ডের ডিসপ্লে।